আরব সাগরের অন্ধকারে ধীর গতিতে এগিয়ে চলেছে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। হাজার হাজার নটিক্যাল মাইল দূরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তখন একের পর এক হিসাব কষা হচ্ছে। কত জ্বালানি বাকি, কোন যন্ত্রাংশের দরকার, কোন বিমান কতক্ষণ আকাশে থাকতে পারবে। কারণ এই মুহূর্তে যুদ্ধজাহাজটির সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো ক্ষেপণাস্ত্র নয়, শত্রু হলো দূরত্ব। আর সেই দূরত্ব তৈরি করেছে ইরানের হামলা। ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা যে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মোকাবিলা করছে, বিষয়টি এখন আর এত সরল নেই। যুদ্ধক্ষেত্রের অনেক দূরে বসে ইরানের হামলা যেন আমেরিকার সামরিক সরবরাহ ব্যবস্থার উপর এমন একটি চাপ তৈরি করেছে, যার প্রভাব পৌঁছে গেছে সরাসরি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী পর্যন্ত। গল্পটা শুরু হয় বাহরাইন থেকে। ইরান যুদ্ধের একদম প্রথম দিকে ইরানি ড্রোন আর মিসাইল আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। এই একটি হামলার ধাক্কায় বদলে যায় গোটা যুদ্ধক্ষেত্রের সমীকরণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বাহরাইনের ওই ঘাঁটি ছিল উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহের মূল কেন্দ্র। হামলার পর বাধ্য হয়েই নৌবাহিনী তাদের সরবরাহ ব্যবস্থা সরিয়ে নেয় ভারত মহাসাগরে ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপ ডিয়েগো গার্সিয়ায়, বাহরাইন থেকে যার দূরত্ব ৩,৫০০ কিলোমিটারেরও বেশি। একটা যুদ্ধজাহাজে হাজার হাজার নাবিক, তাদের প্রতিদিনের খাবার, ওষুধ, যন্ত্রাংশ, অস্ত্র, মেরামতির সরঞ্জাম সবকিছুই এখন আসতে হচ্ছে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। যেটা আগে ছিল হাতের কাছের এক দোকান থেকে জিনিস আনার মতো সহজ, সেটাই এখন হয়ে উঠেছে এক সুদূর প্রসারী, ধীর গতির, ঝুঁকিপূর্ণ অভিযান। উপসাগরে মোতায়েন থাকা দুটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এখন এই দূরবর্তী ঘাঁটি থেকেই সব রসদ পাঠাতে হচ্ছে। প্রতিটি চালান, প্রতিটি মেরামতির যন্ত্রাংশ, এমনকি সবচেয়ে সাধারণ প্রয়োজনীয় জিনিসও পাড়ি দিচ্ছে এই বিশাল দূরত্ব। দীর্ঘ বিলম্ব, পরিবহন বিমান আর জাহাজের উপর বাড়তি চাপ আর ঘাটতি দেখা দিলে তা দ্রুত সরিয়ে তোলার সুযোগ প্রায় নেই বললেই চলে। আর এই সংকটেরই সবচেয়ে বড় শিকার এখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মূলত এই ক্যারিয়ারের অন্য একটি অভিযানে যাওয়ার কথা ছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে তাকে পথ পরিবর্তন করানো হয়। সাধারণত নৌবাহিনী একটি ক্যারিয়ারের মোতায়েন সময় ৬-৭ মাসের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করে, কিন্তু লিঙ্কন এখন সমুদ্রে প্রায় ৯ মাস ধরে আছে। তার মধ্যে ২৪০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে ভেড়েনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা প্রায় ৫,০০০ সেনা ও নাবিক বর্তমানে চরম এক মানবিক ও মানসিক সংকটের মুখোমুখি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো এই বিশাল জাহাজে কতদিন ডিউটি করতে হবে বা কবে দেশে ফেরা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই অনিশ্চয়তাই সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটিয়েছে। বর্তমানে জাহাজে থাকা নাবিক, তাদের পরিবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে এই করুণ চিত্র সামনে এসেছে। জানা গেছে, একটানা কাজ আর বিশ্রামের অভাবে সেনা সদস্যদের মনোবল একদম ভেঙে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার কথা ভাবছে। এমনকি জাহাজ থেকে এক নাবিক সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সহকর্মীরা তাকে শেষ মুহূর্তে আটকে দেন। মানসিক কষ্টের পাশাপাশি যোগ হয়েছে মৌলিক চাহিদার সংকট। জাহাজে থাকা সেনা সদস্যরা ঠিকমতো খাবার ও খাওয়ার পানি পাচ্ছেন না। একদিকে অতিরিক্ত কাজের চাপ, অন্যদিকে পরিবার থেকে বিচ্ছিন্নতা আর রসদ সংকট, সব মিলিয়ে আব্রাহাম লিঙ্কনের উপর এখন এক থমথমে ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।